আজকের এই রেসিপি দেখে নিলে মোরগ পোলাও রান্না হয়ে যাবে একেবারে ইজি। সেম প্রসেস ফলো করে রান্না করতে পারলে ট্রেডিশনাল ওয়েতে যে মোরগ পোলাও রান্না হয় সেটার টেস্টকেও হার মানাবে ইনশাআল্লাহ। এখানে আমি বড় সাইজের একটা দেশি মুরগি নিয়েছি, হালকা করে একটু লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই পাশ থেকে আমি 1/3 কাপের মতো ঘি নিয়েছি, তার সাথে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আজকের মোরগ পোলাওটা রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে, এতে করে গ্রেভিটা কিন্তু অনেক ঘন হবে আর টেস্ট মাশাল্লাহ ভালো আসবে। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ করে ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সাথে জয়ফল, জয়ত্রী আর শাহজিরা বেটে দিয়েছি, কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম, আর 4 থেকে 5 টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি টক দই। অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একদম ভুনা ভুনা করে নিচ্ছি। ঘরের রান্না যে সব সময় রেস্টুরেন্টের মতো হতে হবে ঠিক এমনটা না, তবে আপনি যদি সেম প্রসেসগুলো ফলো করে রান্না করতে পারেন ইনশাল্লাহ রেস্টুরেন্টের থেকেও ভালো টেস্ট আসবে, আর আপনি একদম হেলদি একটা খাবার খাওয়াতে পারবেন পরিবারের সবাইকে। এখন হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে 5 থেকে 10 সেকেন্ডের মতো একদম ভুনা ভুনা করে নিয়েছি। তো পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করে নিয়েছি। তো আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। নামানোর আগে সামান্য চিনি, পেঁয়াজের বেরেস্তা, 2টো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম, আর এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। আর ওই পাশ থেকে আমি হচ্ছে পোলাও রান্না করার জন্য তেল গরম করে নিয়েছি, এই তেলেই কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে 2 কাপ পোলাওর চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তার সাথে এখানে আদা রসুনের পেস্ট, গরম মশলা মানে দারচিনি, এলাচ, লং, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে চালটাকে খুব ভালো করে ভেজে নেব। এমনিতেও বিরিয়ানি আর পোলাও রান্না করলে ঝরঝরা হলেই ভালো হয়, তবে মোরগ পোলাও রাইসটা একটু ঝরঝরা না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু আগেই সব দিয়েছি, এখন ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তো এই তো পানিটা শুকিয়ে আসছে। তো যেহেতু আমি মোরগ পোলাও রান্না করব, তো এখান থেকে আমি অর্ধেকটা রাইস হচ্ছে তুলে নিচ্ছি, আর ওইখানে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো চিকেনের কালার বা গ্রেভি দেখেই বুঝতে পারছেন যে মোরগ পোলাওর গ্রেভিটা কতটা জোস আর ইয়াম্মি হয়েছে। তো সবগুলো এখানে দিয়ে তারপর হচ্ছে উপর থেকে আবারও রাইস দিয়ে দিলাম। তবে সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিতে আমার একেবারেই মনে ছিল না। তো এখানে হচ্ছে ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ দমে রাখার পর এই তো নেড়ে চেড়ে তারপর পরিবেশন করে নিচ্ছি। আপনারাও সহজভাবে এই রেসিপিটা ফলো করে ঠিক এভাবেই মোরগ পোলাও রান্না করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।